বিসমিল্লাহির রহমানির রহিম। 28 জুন 2025 জামাত, চরমোনাই এবং এনসিপি এক হচ্ছে। কথাটা কেন বললাম এবার বিস্তারিত খুলে বলি। আজকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বা চরমোনাই পীর সাহেবের একটা বিশাল জনসভা ছিল। লোকে লোকারণ্য, কোনো সন্দেহ নাই, কারণ তাদের কর্মী সমর্থক আগের চেয়ে অনেক বেড়েছে। এটা যারা স্বীকার করবে না তারা বোকার স্বর্গে আছে। তাদের বেড়েছে, সারা দেশে তাদের অসংখ্য সমর্থক আছে। আমার নিজের জেলাও তো আছে, আমি দেখেছি। সেখানে মিয়া গোলাম পরোয়ার এবং এনসিপির সার্জিস আলম যে ভাষায় কথা বলেছেন, তাদের দুজনেরই ভাষা এক। চরমোনাইও সেই সাথে একসাথে হয়েছে, অর্থাৎ তিনজনের ট্রায়াঙ্গুলার বা ত্রিমুখী কোনো সংঘর্ষ নয়। তিনটা মুখ এসে একটি জায়গায় একত্রিত হয়েছে। তিনটা নদী যেমন এক মোহনায় আসে, মূল কথায় আসে। সেখানে যেভাবে কথা বলল, মনে হয় যেন ডক্টর ইউনূস সাহেব তারেক সাহেবের সাথে লন্ডনে সাক্ষাৎ করে একটা পাপ করেছেন। এটা তাদের কথা, পাপ করেছেন। এবং ফেব্রুয়ারিতে ভোট নিয়ে আসছেন বা ইশারা ইঙ্গিত দিয়েছেন, এটাও একটা পাপ হয়েছে। এদের কথাবার্তার যে যা বুঝলাম, এরা সংসদ নির্বাচনকে ভয় পায়, এরা নির্বাচন হতে দিবে না। এবং এরা যে যুদ্ধদেহী মনোভাব, এদের যে মানে বক্তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক যে ভাষা, শরীরের ভাষা এবং মুখের ভাষা, এরা যে কোনো মূল্যে মনে হয় যেন নির্বাচন ঠেকাবে। এবং এই কথা বলে না যে প্রয়োজনে আমরা ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে বাধ্য করাবো, এই কথা কিন্তু কেউ বলে না। অর্থাৎ ডক্টর ইউনূস সাহেবকে রেখে বা ডক্টর ইউনূস সাহেবের মাথায় কাঁঠাল রেখে কাঁঠাল ভেঙে খায় না বলে গ্রাম দেশে, এদের অবস্থা হলো তাই। অর্থাৎ যাই কিছু করবে এরা ডক্টর ইউনূস সাহেবকে সামনে রেখে করবে, এরা নির্বাচন করতে দেবে না। এবং তিনোটা পার্টি পিআর পদ্ধতি বলেছে, মানে আনুপাতিক বা অংশানু যেভাবে বলে। কিন্তু এরা এই কথাটা বুঝতে চায় না। বাংলাদেশে বাম রাজনৈতিক জোট, বাম রাজনীতি যারা করে, আমরা ধরে নিচ্ছি তাদের ভোট 1%, তাহলে তারা সংসদে একটি আসন পাবে। আমি কথাটা, আমার ভিডিওটা যদি আপনারা পুরোটা শুনেন কষ্ট করে, তাহলে আপনার সার্থক হবে। এখন ধরেন আওয়ামী লীগ ভোট করলো না, বাংলাদেশের 300টি আসনে বাম সংগঠন মনোনয়ন দিল। সকল আওয়ামী লীগরা গিয়ে সেই বাম সংগঠনকে সমর্থন করল। কথাটা খেয়াল করেন। তাহলে আওয়ামী লীগের 25, 30, 35 যাই বলুক আওয়ামী লীগে, এই ভোটগুলো কোথায় যাবে? এই ভোটগুলো ধরেন তারা কোথায় সমর্থন দিবে? বামকে দিল। তাহলে সংসদে 90 থেকে 100টার মতন আসন বা কমপক্ষে 80 উপরে 100টা আসন কারা পাবে? বাম সংগঠন পাবে। এদের মধ্যে কেউ হিন্দু থাকবে, কেউ মুসলমান থাকবে। এটা চিন্তা করা যায়? অকল্পনীয়। তাহলে যদি এরা যদি 80 থেকে 100টা আসন নিয়ে যদি তারা সংসদে থাকে, ধরে নেন জামাত এবং চরমোনাইরা মিলা একটা পার্লামেন্ট করলো, বিএনপিকে বাদই দেন, বিএনপি নাই, বাদ দেন, সেই পার্লামেন্টের অবস্থা কত ভয়াবহ হবে একবার আপনি চিন্তা করেন। যদি আপনি রাজনীতি নিয়ে সবসময় গবেষণা করেন বা কোনো কিছুকে রাজনৈতিকভাবে চিন্তাভাবনা করেন, এই কথা কি জামাত বুঝে না? নাকি আওয়ামী লীগের ভোট জামাত পাবে, নাকি আওয়ামী লীগের ভোট চরমোনাই পাবে? তাদের সাথে কথা হয়েছে, এই কারণে তারা আনুপাতিক চাচ্ছে। নিশ্চয় যে আওয়ামী লীগের ভোটটা জামাত এবং চরমোনাই কনফার্ম করছে যে তাদেরকে দিবে, এই কারণে তারা আনুপাতিক ভোট চাচ্ছে। এবং আজকে চরমোনাইয়ের পীরের এবং পীরের অনুসারী যেসব নেতারা আছে, তাদের যে ভাষা দেখলাম, সর্বনাশ। মনে হয় যেন বাংলাদেশে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য একমাত্র তারাই সবচেয়ে অবদান রেখেছে। অথচ এই চরমোনাইয়ের পীর সাহেবরা কখনোই শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করেনি। এরা আন্দোলন তখনই করেছে যেদিন চরমোনাইয়ের নেতা মুফতি কি মাওলানা ফয়জুর রহমান বা ফয়জুল হক সাহেব বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ওনার উপরে যে অন্যায়ভাবে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগ দ্বারা, সেদিন তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি আওয়ামী লীগকে আর ছাড় দিবেন, কথা বলবেন না। সেদিন থেকে মূলত এরা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। আমার ভিডিও যারা দেখেন, যদি আমি মিথ্যা বলি, লিখে দিয়েন যে উকিল সাহেব আপনি সত্য কথা বলেন নাই, আপনি মিথ্যা বলছেন। এই ছাড়া আপনাকে বলতে পারবেন জামাতের এত নেতা যে ফাঁসি হয়েছে, কখনো শুনছেন যে চরমোনাই একটা সমাবেশ করে এটার বিরুদ্ধে নিন্দা জানিয়েছে? জানাই নাই। আজকে চরমোনাই জামাত একসাথ হয়েছে, তার দীর্ঘদিনের একটা শখ, তারা ক্ষমতায় যাবে, তারা ইসলামী শাসন কায়েম করবে। বুঝলাম, ভালো।
বাংলাদেশের মাঠে কি এখনো ইসলামী শাসনের জন্য উপযুক্ত হয়েছে? বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করার জন্য কি বাংলাদেশের সেই নেতা আছে? এটা কি ইরান, যে এক আলী খমেনিকে মেরে ফেলে আরো শত শত আলী খমেনি আছে দাঁড়িয়ে যাবে? নাই। বাংলাদেশে যেখানে এখনো আলেম, সুন্নি আলেমরা 13-14 ভাগ, কওমি ঘরানার সুন্নি আলেম যারা তারা 14-15 ভাগ, দেওবন্দির কথা বাদে দিলাম। হ্যাঁ, দেওবন্দি, হ্যাঁ, যে ভারতের সম্ভবত ভারত দেওবন্দি ঘরানার যারা বাংলাদেশ কওমি আলেম, এরা 13-14 ভাগ। একজন একজনকে কাফের বলে, একজন একজনের দাড়ি টেনে ছেড়ে ফেলবে, একজন একজনকে মুরতাদ ঘোষণা দেয়। এরা কি বলতে চায়? এরা তো ক্ষমতায় আসলে তো ইসলাম কায়েম করা দূরের কথা, এরা তো একটা ফতোয়া যখন জারি করবে তখন আরেক দল এটার বিরুদ্ধে রাস্তায় নেমে যাবে, হানাহানি হয়ে যাবে, মানুষ মারা যাবে, দেশের সমস্ত মিল কলকারখানা বন্ধ হয়ে যাবে, বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে যাবে, হাজার হাজার তরুণ বেকার হয়ে যাবে। এরা কি আফগানিস্তান তালেবানদের মতো কি এদের মধ্যে এই ধরনের মানে ইউনিটি আছে? নাই। তাহলে এরা কি করতে চায়? এরা ডক্টর ইউনূস সাহেবকে সামনে রেখে এরা সংসদ নির্বাচন পিছিয়ে দিতে চায়, স্থানীয় নির্বাচন নিয়ে আসতে চায় সামনে। ধরেন ডক্টর ইউনূস সাহেব রাজি হলো না এদের কথাতে, তখন এরা গ্যাঞ্জাম করবে। আচ্ছা, একটা কথা বলে রাখি, ইউনূস সাহেব ডিসেম্বর বা ফেব্রুয়ারিতে যদি সংসদ নির্বাচন করতে ব্যর্থ হন, ধরেন উনি চলে গেল, তাহলে বাংলাদেশে এই মুহূর্তে হালটা ধরবে কি বলেন তো? বাংলাদেশে কেউ হাল ধরার আছে? বাংলাদেশে ঐক্যের এখন কোনো প্রতীক আছে? এখন পর্যন্ত ডক্টর ইউনূসকে আপনি সুদখোর বলেন, যেই খোর বলেন, তিনি কিন্তু এখনও বটবৃক্ষ হয়ে, এই ডক্টর ইউনূস আমার সাহেব আমাদের বটবৃক্ষ হয়ে আমাদের সবার মাথার উপরে, অর্থাৎ অ্যান্টি আওয়ামী লীগ যারা আমরা আছি আমাদের সবার মাথার উপরে কিন্তু তিনি সহায় হয়ে আছেন। যে ইউনূস সাহেবকে এত গালিগালাজ করেছে আলেম ওলামারা, আজকে সবাই তার বন্দনা করছে, বিএনপিও করছে, এনসিপি করছে, জামাত করছে। অর্থাৎ ডক্টর ইউনূস সাহেবকে আমরা কেন্দ্র করে আমরা সবাই একদিকে, আমরা ওনাকে কেন্দ্র করে আমরা ঘুরছি। এখন উনি আমাদের সবার অভিভাবক হিসাবে আছেন। এখন এই ভদ্রলোক অভিভাবক হিসাবে কয়দিন থাকবেন? আমরা যেভাবে টানাটানি কাটাকাটি হানাহানি করছি, যদি উনি সরে যান কী অবস্থা হবে একবার ভাবেন তো। আসলে যেটা বোঝা যাচ্ছে যে জামাত এবং চরমোনাই এনসিপি এরা চাচ্ছে একটা সামরিক শাসন, একটা জরুরি অবস্থা। জরুরি অবস্থা হলে তাদের লাভ, কোনো নির্বাচন হবে না, পার্লামেন্ট নাই, কিছুর দরকার নাই। তখন তারা তাদের মন মতন তারা যতদিন খুশি তারা ওই জরুরি অবস্থার অধীনে থাকবে। বিএনপি যেন সরকার গঠন করতে না পারে, বিএনপিকে তারা ঠেকিয়ে রাখবে। কিন্তু এই রাজনীতির যে বিরাজনীতি এবং এই রাজনীতির যে কুফল, এটাই জাতিকে কত লম্বা সময় যে ভোগাবে, এটা শুধুমাত্র যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, যারা আশপাশের রাজনীতি নিয়ে গবেষণা করেন, দক্ষিণ এশিয়ার এবং আফ্রিকার দেশগুলোর রাজনীতি যারা গবেষণা করে বা টুকটাক পড়াশোনাও করে, তাদের কাছে সঠিক উত্তর আছে। ধন্যবাদ সবাই।